আপনারা শুনছেন সবসময় হরর স্টোরি ভূতের গল্প, আর সঙ্গে আছে আমিন বাবু। শীতকাল কিন্তু এসেই গেল। এখন এই শীতের মাঝেই কিন্তু আমাদের হাড় কাঁপানো কিছু গল্প আপনাদের শোনাতে চাই, যেগুলো আপনাদের ভালো লাগবে। আর এপিসোড শুরু করার আগে আপনাদের কিছু কথা বলে রাখা ভালো। আপনারা যারা বৃদ্ধ আছেন বা শিশু আছে, তাদের অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তারা যেন কোনোভাবেই ঠান্ডাতে যাতে অসুস্থ না হয়ে পড়ে, তাদের অবশ্যই যত্ন নেবেন এবং খেয়াল রাখবেন। বিশেষ করে যারা শিশু এবং বৃদ্ধ আছে তাদের কিন্তু এই সময়টাতে, এই শীতকালীন সময়টাতে সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে। অবশ্যই আপনার আশেপাশে বা আপনার পরিবারে যদি কোনো বৃদ্ধ বা শিশু থেকে থাকে, অবশ্যই তার খেয়াল রাখার চেষ্টা করবেন। তো শীতের হিমেল বাতাস, রাতের নিস্তব্ধতা আর আকাশে মেঘের আবরণ, এই সময়টা যেন এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে। শীতকাল আমাদের চারপাশে এক রহস্যময় পরিবেশ তৈরি করে, যেখানে বাতাসে দোলায় এবং গভীর রাতে যেই নিস্তব্ধতা বিরাজ করে তা এক অজানা ভয়কে ডেকে আনে, যেন চারপাশে কিছু অদেখার উপস্থিতি আমরা টের পাই, যা আমাদের চোখের সামনে কখনো আসে না, কিন্তু আমরা অনুভব করতে পারি। শীতের রাতগুলো হালকা কুয়াশার ভেতরে যখন আমরা একা হেঁটে চলি, মনে হয় যেন কেউ আমাদের পেছনে আছে। এক অজানা ভয়ের মেঘ আমাদের ঘিরে থাকে, আর এই রহস্যের মাঝে মাঝে শোনা যায় কোনো এক অদ্ভুত শব্দ, যা আমাদের ভিতরকে এক অন্ধকার কোণকে জাগিয়ে তোলে। তাহলে আসুন আজকের এই শীতকাল রাতে আমরা এক ভৌতিক গল্পের সঙ্গী হই, যেখানে বাস্তবতা আর কল্পনায় মিলেমিশে এক হয়ে যায়, আর আপনিও অনুভব করবেন সেই অদ্ভুত অবর্ণনীয় আতঙ্ক যা শীতের রাতে আমাদের হৃদয়ে গোপনে বাসা বাঁধে। সো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি নেওয়া হয়েছে বিখ্যাত 20টি ভৌতিক গল্প থেকে একটি গল্প নেওয়া হয়েছে, লিখেছেন মোস্তাক আহমেদ। তো চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমরা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এক আড্ডায় একত্রিত হয়েছি। আড্ডাটা বেশ জমে উঠেছে। আড্ডায় সাধারণত যা হয়, একবার একটি প্রসঙ্গ উঠলে গোটা আলোচনা সেদিকে ধাবিত হয়। প্রত্যেকেই যার যার জানা নিঃসঙ্গতার বিষয় গল্প কাহিনী বলতে শুরু করলো। সবাই দাবি করতে লাগলো গল্পগুলো আসলেই বাস্তব ঘটনা। আলাপের এক পর্যায়ে আসরের সবচেয়ে বয়স্ক আড্ডাবাজ 80 বছরের বুড়ো স্যামুয়েল ঘরের উজ্জ্বল বাতিটার দিকে তাকিয়ে তার স্বভাবসুলভ কাঁপা কাঁপা গলায় বললেন, এ বিষয়ে আমারও একটা ভয়াবহ কাহিনী জানা আছে। ঘটনা সম্পূর্ণ বাস্তব, এক বর্ণও বানানো নয়। ঘটনাটা এমন ভীতিজনক যে তার স্মৃতি এখনো আমাকে তাড়া করে ফেলে। কম করে হলেও 56 বছর আগের ঘটনা। অথচ দেখো, মাসখানেক আগেই স্বপ্নে দেখলাম বিষয়টা আমাদের মনের মধ্যে এমন ভয় ধরিয়ে দিল। আমার মনের মধ্যে এমন ভয় ধরিয়ে দিয়েছে যে মাঝে মাঝেই আমি স্বপ্নে দেখি। এই ভীতিজনক ঘটনার স্থিতিকাল মিনিট দেড়েকের বেশি ছিল না, অথচ একটা স্থায়ী ভয় এখনো আমার হার্টবিট বাড়িয়ে তোলে। হরর স্টোরি ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন, অথবা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিন।